যতক্ষণ না ওর কাছে পৌঁছতে পারছি ততক্ষণ ওকে সম্পূর্ণ একা করে দিও না মা, দয়া করে দিও না। দাদা, এই ভদ্রমহিলাকে দেখেছেন? আপনি দেখেছেন কোথাও? আমি আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমি জানি যাই হোক না কেন আপনি ঠিক আসবেন। আর্য সিংহ রায় বা এসা এতটা অসহায় কোনোদিন ফিল করিনি। কেউ কোনদিন দেখেনি আমাকে এতটা অসহায়। আজ বড্ড অসহায় লাগছে। মা, আসি তাহলে। ওর কথাবার্তা, হাঁটা চলা সবকিছুর মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। এটাতে তো আমার খুশি হওয়া উচিত, কিন্তু আমার মধ্যে কেন কেন একটা দোটানা তৈরি হচ্ছে। অমন করে কি দেখছো? আগে কখনো অফিস যেতে দেখোনি আমায়? না না না, মানে রাজনন্দিনী, আমার মন সায় দিচ্ছে না। আমার মন কি বলছে বলো তো মা? আর্য তো এখন এখানে নেই, সব দিকটা আমাকে সামলাতে হবে। মাধুরীলু, আপনি টেনশন করবেন না, আমি দিদির সাথে যাচ্ছি, দুজন মিলে আমরা সামলে নেবো। কি করবে তুমি? মানে তোমার যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে মানে? মানে কি করবে ওখানে গিয়ে? কোনো দরকার নেই বলছি তো। রাজনন্দিনী, মানসী অফিসে একটা দায়িত্বে রয়েছে, ও কিছু কাজ জানে, আর তাছাড়া ও গেলে তোমারও হেল্প হবে। হেল্প? ও আমাকে কি করে হেল্প করবে আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে যা করার তো আমাকে করতে হবে। তবে কেন কথা বলছো ওর সাথে? তুমি বুঝতে পারছো না, আমাকেই তো সবটা করতে হবে আমার মতন করে। কিন্তু অপর্ণা আমাকে অনেকটাই কাজ শিখিয়ে দিয়েছে। আমি অপর্ণা নই, আমি রাজনন্দিনী। রাজনন্দিনী, আমি তোমার মা হয়ে বলছি, তুমি এই শরীর নিয়ে এত চাপ। মা, চাপ তো নিতে হবে অর্কর জন্য, শুধু অর্কর জন্য। ঠিক আছে, তাহলে অর্ক তোমার সাথে যাক। আসলে দাদা চলে গেছে বলে তো গুমড়োচ্ছে, ওর কাজে জয়েন করাটা খুবই জরুরি। থাক মানসী, অর্ক যদি নিজের থেকে যেতে না চায় তাহলে ওকে ওকে কিছু বলতে হবে না। বলছি যে বরং মানসী যাক তোমার সঙ্গে। মা, আমি জানি মা, আমি জানি তুমি সবটা সামলে নিতে পারবে, কিন্তু তবুও বলছি, মানসী যদি যায় তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। ঠিক আছে, চলো তাহলে। তোমাদের লাঞ্চ আমি গাড়িতে দিয়ে দিতে বলছি, হ্যাঁ? আর সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। কেন ওকে আমার এত অচেনা লাগছে? সেই মুখ, সেই আওয়াজ, তবুও কেন? যে তো অপর্ণাকে আমার অনেক কাছের লাগতো, কেন ভয় করছে আমার? হে ঠাকুর, আমি তো মা, যারা আমাকে মা বলে ডাকে তাদের ভালো করো তুমি ঠাকুর, ভালো করো। নার্স দিদি তো বললো ডাক্তারবাবুকে এখানেই পাবো, তো সেরকম কাউকে তো দেখতে পাচ্ছি না। এদিকে সময়ও চলে যাচ্ছে, যত সময় যাচ্ছে বাবাকে নিয়ে টেনশন আমার বাড়ছে। চলো, A for apple, D for bat, C for cat. D for dog. চলো চলো চলো।
চলো অপু, ঝিক 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 ঝিক। আপনি এই গ্রামের স্বাস্থ্যকেন্দ্র চালান, আপনি এখানে কি করছেন? আপনি ওখানে নেই কেন? আপনি ওরম করে কি দেখছেন? আমি আপনাকে কিছু একটা জিজ্ঞাসা করছি, আপনি এখানে কি করছেন? আপনি আসুন আমার সঙ্গে, তাড়াতাড়ি আসুন। না মানে আমার আপনাকে কিছু বলার আছে। আমার বাবা ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে আছেন আর আপনি আমাকে কিছু বলতে চান কেন? ওই কি শ্রীনাথ সামন্তনাকে তার গাড়ি আটকে দিয়েছে বলে? আরে না না, আমি প্লিজ, আমি পরে সব শুনছি, আমার বাবার স্যালাইন লাগবে প্লিজ। আপনার বাবা এখানে? আরে আপনি চলুন না, আপনি দরজাটা খুলে দেবেন, চলুন প্লিজ। এই আপনি এখনো হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? একটু তাড়াতাড়ি চলুন, বাবার অবস্থাটা খারাপ। আপনি চাবিটা নিয়ে আসুন, দরজাটা খুলে দিন। ও হ্যাঁ হ্যাঁ, এখনই আনছেন। ছোটবেলায় যখন কিচ্ছু ছিল না, খাবারটুকু পর্যন্ত জুটতো না, তখন একটা আশা ছিল যে সামনে একটা ভবিষ্যৎ আছে, বড় হব, অনেক বড় হব। কিন্তু আজ সব কিছু থাকা সত্ত্বেও এতটা নিশ্চয়, এতটা ফাঁকা লাগছে, যেন মনে হচ্ছে কোনো অন্ধকার টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। কন্যা, পুলিশে খবর দিলে 24 ঘন্টার মধ্যে তোমাকে খুঁজে বের করবে, তাতে তোমার অভিমান হবে। আমিও চাই না, আমি চাই আমি নিজে তোমাকে খুঁজে বের করবো, তোমার সামনে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে বলবো যে তুমি যে মানুষটাকে বিশ্বাস করেছিলে সেই মানুষটা তোমার বিশ্বাসের যোগ্য। তোমার বিশ্বাস মরে যায়নি অপর্ণা। দেখো, তোমার আর্য স্যার তোমার সামনে দাঁড়িয়েছে। কোথায় খুঁজবো এইরকম ভাবে দিশে হারার মতো? কোথায় তোমায় খুঁজে পাবো অপর্ণা? কোথায়? মা, আমার তো ঠাকুর দেবতা কারোর উপর বিশ্বাস ছিল না। তোমার কাছে আমার অপর্ণাই প্রথম নিয়ে এসেছিল। তোমার সঙ্গে আমার পরিচয় আমার অপর্ণাই প্রথম করিয়েছিল। আজ আমার স্ত্রী বিপদে পড়েছে মা, দয়া করো মা, ওকে রক্ষা করো। যতক্ষণ না ওর কাছে পৌঁছতে পারছি ততক্ষণ ওকে সম্পূর্ণ একা করে দিও না মা, দয়া করে দিও না।